দুনিয়াতে আমাদের রান্নাঘরের আগুন নয়, যে আগুন মিল কারখানা ব্যবহার হয় সে আগুনের চেয়েও আরো 70 গুণ বেশি তীব্র কঠিন কি জাহান্নামের আগুন। এবার রসুল বলেন, দুনিয়াতে যে ঠান্ডা তোমরা দেখো, যে বরফ তোমরা দেখো, সব বরফ আমাদের ফ্রিজের বরফ আর অন্য অন্য মিল কারখানার বরফ কি এক? কখনো নয়। দুনিয়াতে যত উপরের বরফ আছে, ঠান্ডা আছে, এর চেয়ে 70 গুণ বেশি ঠান্ডা জাহান্নামের বরফ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, যারা কোরআনে কারীমকে নিয়ে টল করে, কোরআনে কারীমকে নিয়ে মজা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে বলতেছেন, এই আমার কোরআনের একটা আয়াত কি তোরা বানাইতে পারবি? একটা আমার কোরআনের একটি আয়াত তোরা লেখতো দেখি পারস কিনা? সেই চ্যালেঞ্জ দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এই আয়াত নাজিল হলো লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর যখন এই চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া হলো যে আমার কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরা, একটা ছোট্ট আয়াত, ও দুনিয়ার পণ্ডিতরা, শিক্ষিতরা, জ্ঞানীরা, দেখাও তো দেখি আমার কোরআনের ছোট্ট একটা সূরা কাউসার, সূরা ইখলাস, ছোট্ট সূরা, এরকম একটা সূরা তোমরা তৈরি করতে পারো কিনা? আজকে পর্যন্ত পৃথিবীর যত জ্ঞানী গুণীরা আসছে, এখন পর্যন্ত আল্লাহ পাকের এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ ওয়াদা করে বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। পারবি না তো পারবি না বেটা, জীবনেও পারবি না, কিয়ামতের আগেও পারবি না আমার কোরআনের একটা ছোট্ট সূরা তোরা তৈরি করতে। সুতরাং কোরআনের সাথে কেন বেঈমানি করো? খবরদার, কোরআনের সাথে বেঈমানি করো না। যদি করো তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আগুনের ইন্ধন কি হবে? হিজারা, পাথর, নাস, মানুষ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। মানুষ এবং পাথর জাহান্নামের কি হবে? লাকড়ি হবে। জাহান্নামের আগুন প্রজ্বলিত আল্লাহ করছেন কি দিয়ে? পাথর দিয়ে এবং মানুষ দিয়ে। একদিন সাহাবায়ে কেরামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে বিকট একটি আওয়াজ, অস্বাভাবিক একটি আওয়াজ। সাহাবায়ে কেরাম হতভম্ব, এই আওয়াজ কোত্থেকে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা জানো কি এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ জানো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আমরা সাহাবায়ে কেরাম কোন বিষয় জানলো কি বলতেন? আল্লাহ এবং রসুল ভালো জানেন। সাহাবায়ে কেরাম বলতেন না, এটা বলতেন। এবার রসুল বলেন, জানো 70,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে পাথর জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নির্ধারিত করেছেন, সেই পাথরটাকে 70,000 বছর আগে জাহান্নামের আগুনের উপর দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই পাথরটা আজকে 70,000 বছর পরে আজকে জাহান্নামের একেবারে তলদেশে গিয়ে পৌঁছছে। এই পাথরটা যখন দেশে গিয়ে পৌঁছার সাথে সাথে যে একটা জিনিস নিচে পড়লে যেমন একটা আওয়াজ হয়, ঠিক আজকে সেই পাথরটি ওখানে পৌঁছার কারণে, পাথর পড়ার কারণে এই আওয়াজটা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জাহান্নামের গভীরতা কতটুকু বুঝতে পেরেছে? এটা কিন্তু দুনিয়ার 70,000 বছর নয়, এটা আখিরাতের 70,000 বছর, মৃত্যুর পরে 70,000 বছর।
তাহলে জাহান্নামটা কত বড়। আর ওই পাথরটা কেমন হবে? ওয়াকাল আল মুজাহিদ, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি মুফাসসিরিন কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন মুফাসসিরিন কেরাম, উনি তাবি, উনি বলতেছেন এই পাথরটা হলো এমন একটা পাথর যে পাথরটা একেবারে কালো এবং বিশ্রী। এই পাথর যত জ্বালানো হবে তত গন্ধ দুর্গন্ধ বের হোক এই পাথর থেকে। আর এই পাথরে আগুন লাগালে এই পাথর এই পরিমাণ গরম হয়, পৃথিবীর আর কোনো পাথর এই পরিমাণ গরম হয় না। এই পাথর দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করছে। প্রিয় ভাইরা আমার, এই জাহান্নাম আল্লাহ বলেন তুমি দুইটা নিঃশ্বাস বলবা, একটা গ্রীষ্মকালে, একটা কি শীতকালে। গ্রীষ্মকালের নিঃশ্বাস, শীতকালের নিঃশ্বাস। আমরা প্রতি বছরই দেখি গরমকাল আসে, শীতকাল আসে, আসে কি আসে না? আমাদের দেশে তো শীত অনেকটা কম। এমন এমন দেশ আছে যে দেশের শীতের অবস্থা কত ভয়াবহ, আপনারা অবশ্যই আমার চেয়ে ভালো জানেন। আমার বলার উদ্দেশ্য হলো, আজকে যারা বৃষ্টির জন্য, আপনার কালকে দেখেছি বৃষ্টির জন্য দুটা ব্যাঙ, একটা ব্যাঙ আর একটা ব্যাঙের সাথে বিয়ে দিয়েছে বৃষ্টির জন্য, ব্যাঙের বিয়ে। এরা ভাবে যে ব্যাঙকে যদি এক ব্যাঙ আরেক ব্যাঙের সাথে বিয়ে দেওয়া হয় তাহলে এই বিয়ের কারণে বৃষ্টি আসবে। আর কতগুলো সংস্কৃতি অনুষ্ঠান করছে, বৃষ্টি দেয় কি একটা গান গায় বৃষ্টির জন্য, গান গাচ্ছে আর নাচছে, তারা বৃষ্টির জন্য কাঁদছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনাবৃষ্টি দেখা দিত, যখন মরুভূমিতে গরমের মানুষ ছটফট করতো, অনাবৃষ্টি দেখা দিত, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃষ্টির জন্য আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যেতেন, ময়দানে চলে যেতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে গিয়ে, মাঠে গিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। এই নামাজটাকে ইসলামের ভাষায়, আল্লাহ রসুলের ভাষায় বলে সলাতুল ইস্তিসকা। সলাতুল ইস্তিসকা মানে কি? পানির নামাজ। কিসের নামাজ? ইস্তিসকা শব্দের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পানি তলব করা, পানির নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2 রাকাত ইস্তিসকার নামাজ পড়েছেন। পড়ার পরে দুটা খুতবা দিয়েছেন। খুতবা দেওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আকাশের দিকে এইভাবে হাত উঠিয়ে, হাত উল্টিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন। হাদিসে প্রমাণ, বসিয়ে দোয়া করা যায়, কিন্তু আল্লাহর নবী দাঁড়িয়ে দোয়া করছেন, এটা অনেকগুলো হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে হাতগুলোকে উল্টিয়ে, চাদর উল্টিয়ে, কাপড় উল্টিয়ে আল্লাহর নবী এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে এভাবে হাত উঠিয়ে কান্নাকাটি করেছেন, আর আল্লাহ ঝরঝর করে বৃষ্টি দিয়েছে। এটাকে বলে সালাতুল ইস্তিসকা। আজকে এই নামাজ আমাদের উপমহাদেশে অনেক জায়গা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে আপনারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য শিক্ষার্থীরা একটা আয়োজন করতে চেয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে আয়োজনকে পণ্ড করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, নামাজ পড়া যাবে না। যেমন রমজানে ইফতার করতে দিবে না, সাহারি খাইতে দিবে না, গরুর গোশত খাইতে দিবে না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গা পূজা হয়, মূর্তি পূজা হয়, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, শ্যামা হয়, দুনিয়ার যত লন্ডামি আর ভণ্ডামি, এই যে বৈশাখী পূজা হয়, সব কিছু হয়, শুধু মুসলমানদের নামাজ পড়া যাবে না। মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন মুসলমানের রাষ্ট্রের মধ্যে নয়, এটা কোন ইহুদি, খ্রিস্টান আর কাফের রাষ্ট্রের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান করছে। প্রিয় ভাইরা, কার জন্য আল্লাহ রহমত দিবে? কার জন্য? কোন আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যদি এই অবস্থা হয়,
পুরা বিশ্ববিদ্যালয় আজ আমাদের দেশের শাসনে চলে কিনা আমার বিশ্বাস লাগে না। আমার মনে হয় পার্শ্ববর্তী আমাদের শত্রু রাষ্ট্র ভারত রাষ্ট্রের হুকুমেই আমাদের বিশ্ববিদ্যালয় চলে। আপনারা আরো আশ্চর্য হবেন। একটু আগে আমি আমাদের ভূঁইয়া ভাই সহ আমরা একটা খবর দেখেছি, নিউজ দেখেছি, গতকালকের যায় দিন একটা পত্রিকা আছে না, নাম জানেন? যা দিন 25শে এপ্রিল বৃহস্পতিবারের রিপোর্ট পত্রিকা। ভারতের 527টি খাদ্যপণ্যের মধ্যে বিষ পাওয়া গেছে, বিষ, যার কারণে ইউরোপে এই খাদ্যপণ্যগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকালের বৃহস্পতিবারের পত্রিকা যা দিনের রিপোর্ট। বুঝতে পেরেছেন? কটা পণ্য? 527টি পণ্য, খাদ্যপণ্য, সবটার মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে, যার কারণে ইউরোপ, আমেরিকা, ব্রিটেন সহ অধিকাংশ রাষ্ট্রের মধ্যে ভারতের এই পণ্যগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।